আমার ভাই গুলিবিদ্ধ হন। আজ ৮৭ দিন পার হলেও আজ অবধি সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে। আরও আশ্চর্য বিষয় হলো, গত ১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টা ২০ মিনিটে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর প্রকাশ্য দিবালোকে গুলি করে কীভাবে ভারতে পালিয়ে যায় তা রহস্যজনকভাবে আজ পর্যন্ত অস্পষ্ট। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত ৮/৩/২০২৬ তারিখ শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছেন। সরকারের কাছে আমার দাবি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। সরকারের কাছে আমার জোর দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্য সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা কামনা করছি এবং শহীদ ওসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্বপ্রকার নিরাপত্তার দাবি জানাচ্ছি। আরও উল্লেখ থাকে যে পুনরায় যদি কোনো দায়সারা চার্জশিট দেওয়ার অপচেষ্টা করা হয় তবে তা পরিবার এবং বাংলাদেশপন্থী জনগণ প্রত্যাখ্যান করবে। বিচার কার্য নিয়ে যদি কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশপন্থী ওসমান প্রিয় সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী যে কোনো কর্মসূচির মাধ্যমে তা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বিনীতভাবে বলতে চাই, ভাই হারানোর যে যন্ত্রণা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন, কারণ আমাদের মতো আপনিও ভাই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে আর কোনো ভাই বোনকে যাতে তার ভাই হারা না হতে হয়, কোনো স্ত্রীকে যেন তার স্বামী হারা না হতে হয়, ফিরনাসকে যেন তার আব্বা হারা না হতে হয়, ফিরনাসের মতো যত অবুঝ শিশুরা আছে কোনো শিশুই যেন তা ফিরনাসের মতন আর 7 মাস বয়সে এতিম না হয়, সেই দাবি সরকারের কাছে জানাচ্ছি। বাংলাদেশে এই রকমের হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তেমন কিছু নাই, এখানে হচ্ছে যে আত্মতৃপ্তির একটা ব্যাপার থাকে, যে কিছুটা হইলেও আমরা আত্মতৃপ্ত এই কারণে যে আমরা বিচার যে হওয়ার মতো বা বিচারের আওতায় আনার মতো একটা প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। এখনও পর্যন্ত আমরা নিশ্চিত না যে ভারত ওই শুটারকে আমাদের কাছে ফেরত দেবে কি দিবে না। যখনই আমাদের হাতে ফেরত দিবে তখনই আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে ওর বিচার হতে যাচ্ছে। আর এই জন্য আমি ওসমান পরিবার এবং ওসমান পরিবারের বাহির থেকেও আমি যেটা দাবি জানাতে চাই সেটা হচ্ছে শুটারকে এবং তার সহযোগীকে যেন অতি দ্রুত বাংলাদেশের সাথে যে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী অতি দ্রুত ফেরত দিয়ে তারপর ওকে বিচারের আওতায় এনে সকল হোতা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত প্রত্যেককে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, আর যেন কোনো হাদিকে যেন আর নৃশংসভাবে এভাবে অকালে ঝরে যেতে না হয়। থ্যাংক ইউ। আমরা নলছিটিবাসী হিসেবে এটা আমাদের বুকে একটা পাথর চাপা আছে। খুনের বিচার না হওয়া পর্যন্ত এই পাথর সরবে না। তো আমরা চাই টোটাল চক্রটাকে বিচারের আওতায় এনে কিছুটা হলেও আমাদের কষ্ট যাতে লাঘব হয়, এবং হাদির যে ইচ্ছা ছিল যে যেটা বলে গেছে যে আমি যদি মারা যাই আমার খুনিদের যেন বিচার হয়,